বলছেন বটে যে হ্যাঁ আমরা সবাই মিলে ইসলামিস্ট হই, বামপন্থী হই আর লিবারেল ডেমোক্রেটিক হই, আমরা যাতে একসাথে চলতে পারি। কিন্তু আপনি ইসলামিক কনস্টিটিউশন চাইবেন, আমি চাই না। আপনি রাষ্ট্রধর্ম রাখতে চান, আমি চাই না। আমি সেকুলার কনস্টিটিউশন রাখতে চাই, আপনি চান না। এই সবগুলো মিলে কিরকম করে একটা ন্যাশনাল কনসেনসাস হবে। ডক্টর ইউনূস অনেক বড় মাপের মানুষ, কিন্তু উনি অনেক বড় পলিটিশিয়ান নন, অনেক বড় পলিটিক্যাল সায়েন্টিস্টও নন। উনি এই যে যত বিতর্ক হবে, আমি দেখেছিলাম ওই যে 14 দল নাকি 15 দল, মানে আওয়ামী লীগের সাথে থাকা দলগুলোর কথা বলছিলাম, সে ছাড়াও 14 দল মানে জাতীয়তাবাদী সহ দেখা করেছিল। 1.5 ঘন্টা নাকি 2 ঘন্টা ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়েছিল। 2,500 প্রস্তাব দিয়েছিল। হ্যাঁ, পত্রিকায় এসছে, আমি নিজে বলছি না। এখন যদি ধরেন আবার আমরা সবাই মিলে প্রস্তাব দেই, তার মানে 5,000 প্রস্তাব হবে। এর মধ্যে 2,500 প্রস্তাব একটার সাথে আর একটা কাটাকাটি করবে, ডায়াগোনালি অপোজিট থাকবে। এগুলোকে মিলাবেন কেমনে? ডক্টর ইউনূস তো সেদিন রাগ করে বলেছেন যে যতগুলো মিলবে ততগুলোই আমি সংস্কার করব, আর যেগুলো মিলবে না রেখে দিয়ে আমি ভোট দিয়ে দেশ থেকে চলে যাবো। কে জানে, করেও ফেলতে পারে ডক্টর ইউনূস, কেন জানি না। উনি যেদিন বাইরে থেকে এসেছিলেন, এয়ারপোর্টের নাম্বার পরই বক্তৃতা করতে গিয়ে বলেছিলেন, মানে খুব সুন্দর বলেন না, কথাও মিষ্টি বলেন, মিষ্টি বয়স হলেও কিন্তু কথা ভাল লাগে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। উনি বললেন আমার কথা কিন্তু শুনতে হবে, মানে হাসতে হাসতে যোগ করতে করতে মনে হয়, আমার কথা কিন্তু শুনতে হবে না, যদি শোনেন আমি সব ছেড়ে চলে যাবো। আর সেই দিন একদিন বলেছেন, এই দিন বললেন, আর কোন দিন যদি সত্যি সত্যি চলে যায় তো দেশ তো অকুল পাথারে বাড়বে। অতএব একটা থ্রেট উনি দিয়ে রেখেছেন। বাকিটা হচ্ছে এত সুন্দর করে কথা বলবার পরেও যখন সবগুলো কম্পাইল করতে হবে, সবগুলো কম্পাইল করতে পারবে। উনি বলছেন আমি সবারকে নিয়ে সংস্কার সেগুলোই করবো যাতে জাতীয় ঐক্যবদ্ধ হবে। আর এই দেশে ঐক্যমত্য হয় না, বাঙালি আর এক বাঙালিকে দেখতে পারে না। ওনার বাইরে বললে রাগ করবেন না যে বাঙালি জাতির খুব বড় সমালোচনা করছে, আমি উইথড্র করছি, কিন্তু এইটা ঠিক। আমাদের মতো বিভাজিত সমাজ খুব কম আছে, এবং এই বিভাজনে ঐক্যই হয় না আমাদের। দুইজনকে মিলাতে দিলেন, দেখলেন যে আরো 4 রকম মত হয়ে গেছে। ওই যে একটা করেন, আমরা বামপন্থী রাজনীতি করতাম, সামনে যাওয়ার ভয় আছে, বলছি ভাই আপনাদের মধ্যে কোনো সমস্যার একটা মতবাদী সংগ্রামে সলিউশন করেন, কিন্তু দেখা গেছে যে দলের মধ্যে মতবাদী সংগ্রাম হলো ওই দল ভেঙে গেল। মতবাদী সংগ্রামের রেজাল্ট ঐক্য কি ভেঙে যায়। আমাদের দেশেও এটা করা বেশ কষ্টকর। সেই প্রেক্ষিতে আমি বলি, এখন থেকে অবাধে সমস্ত মতের চর্চা যদি করতে শুরু না করি আমরা, তাহলে সামনের দিকে যাওয়া মুশকিল হবে। শেষ কথা বলেই, সরকারের সমালোচনা করলে বড় মুশকিল। আমাকে কয়েকজন বলেছেন আপনি এত সমালোচনা করেন কেন সরকারের। আমি তো সমালোচনা করতে চাই না, কিন্তু গরু জবাই করবে দুটো, বলো তো এর চাইতে ফাজলামি হতে পারে? গভর্নমেন্ট কিছুই করে নাই, তার মানে কি দেখতে যে গরু জবাই করতে কেমন লাগে? আরে গরু জবাই কি দেখার মতো কোনো বিষয় নাকি? কোনো জবাই কি ভালো জিনিস দেখার মতো? তারপরেও সরকার কোনো কিছুই যে করলো না, একটা বিবৃতি খালি দিল, আপনারা সবাই ধৈর্য ধারণ করেন। কত চমৎকার কথা, ফাদার ফিগার বলতেই তো পারেন, কিন্তু কাজের কাজটা তো করেননি। এবং তারপরে আবার ইনক্লুসিভ পলিটিক্স মানে না, আওয়ামী লীগকে তো ব্যান করা যাবেই না। ইনক্লুসিভ পলিটিক্স মানে কি? এই যে ইস্কন, একেও ব্যান করা যাবে না। আর ইস্কনকে ব্যান করবেন না মানে কি? ইস্কনের কি রেজিস্ট্রেশন আছে? ওকে ব্যান করার কথা কি? ওটা তো পার্টি না। ওটা কি করছে, কেন করছে, তাদের লোকাল স্ট্যান্ডার্ড কি, তাই তো ঠিক নাই, কিন্তু তবু আছে। এতদিন ধরে চলবে কেন, এখন চলবে কেন? এটা যে শুধুমাত্র জঙ্গি তা না, সত্যি সত্যি জং বলতে যা বোঝায় এরা তাই করতে চায় বলে, এগুলো ওপেন ক্যাম্পেইন তাদের। সেগুলো যদি আপনি এখন থেকে বন্ধ করতে না পারেন, সমস্ত ব্যাপারে কিন্তু ডক্টর ইউনূস সব কথা বলতে দিয়েছেন তা না। ওই যে কথা একটা বাজারে চলে আসছিল না, জাতীয় সঙ্গীত বদলাতে হবে, উপদেষ্টা একজন বলে দিলেন না জাতীয় সঙ্গীত দিয়ে বদলানো এইসব আলোচনা আমরা অ্যালাউ করছি না। পরের দিন থেকে বন্ধ হয়ে গেছে। গভর্নমেন্টেরও কিছু ডাইরেকশন থাকতে হবে এখন। পরে যদি আপনি মনে করেন 100টা বিতর্ক আসছে, আমাদের 10টা আমাদের ঐক্যমত্য হয়েছে, এই 10টা আমরা একটা সংস্কারের মধ্যে নিলাম, 90টা বাকি থাকলো, সেই কটা ভবিষ্যতে যেভাবে পারে ভবিষ্যৎ করবে, রেখে দেন।
আমি অবশ্যই বলবো না ডক্টর ইউনূস ফাদার ফিগার চেষ্টা করেন আরো 10টা একমত করতে, 80টা রেখে দেন। যত কমানো যায়, ঐক্যের পরিধি যত বাড়ানো যাবে তত আমাদের জন্য ভালো হবে।